আচ্ছা, মূলত আজকে আমরা শুরু করছি হচ্ছে HTML, তাই না? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় ওয়েবের মাদার ল্যাঙ্গুয়েজ, রাইট? ওয়েবের মাদার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা ছাড়া কখনোই ব্রাউজারে কিছু দেখানো সম্ভব না। ওকে, অর্থাৎ ব্রাউজারে যদি কোনো ডাটা আমি দেখতে চাই তাহলে অবশ্যই আমাকে HTML-টা ইউজ করতে হবে। এটা হচ্ছে ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ। এটা লাইক অ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাট নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো। ঠিক আছে? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই কিছু রুলস থাকে যে এভাবে শুরু করতে হবে, এভাবে শেষ করতে হবে, তাই না? দেন এগুলা থাকতেই হবে, এরকম কিছু রুলস আছে। ঠিক সেম ভাবে HTML এরও একটা রুলস আছে। সেটা হচ্ছে HTML মূলত কিছু ট্যাগ নিয়ে তৈরি হয়। ট্যাগগুলা কি? ইজ লেস দ্যান, ইজ গ্রেটার দ্যান এর ভিতরে যে লেখাটা থাকবে সেটাই হচ্ছে ট্যাগ। ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফুল ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি কিছু ট্যাগ আছে যে ট্যাগগুলো ক্লোজ আছে, লাইক আমরা দেখছিলাম যে HTML শুরু হয় এবং HTML শেষ হয়, হেড শুরু হয় হেড শেষ হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে ফুল ট্যাগ। আবার কিছু ট্যাগ আছে যেটা ফুল ট্যাগ না, ওটা হচ্ছে এমটি ট্যাগ, অর্থাৎ স্টার্টিংই হচ্ছে ক্লোজ, যেটার কোনো ক্লোজিং ট্যাগ নাই, স্টার্টিংটাই ক্লোজ। হ্যাঁ, ওই ট্যাগগুলো হচ্ছে এমটি ট্যাগ, লাইক বিআর, লাইক আইএমজি। ঠিক আছে? ইমেজে নিয়ে আসার জন্য যেটা ট্যাগ। তারপর হচ্ছে সিএসএস এর কানেক্টের জন্য লিঙ্ক ট্যাগ। ঠিক আছে? এগুলো হচ্ছে এমটি ট্যাগ। ওকে? হ্যাঁ, আচ্ছা। এর আগে আমি মনে হয় বলছিলাম অনেক সময় যে এই যে আমরা ট্যাগ গুলা লিখি, এগুলো কিন্তু এক একটা এলিমেন্ট, তাই না? এলিমেন্ট কখন হয়? হ্যাঁ, কখন একটা ট্যাগ এলিমেন্ট বলবো? যখন একটা ট্যাগের ভিতরে কোনো লেখা থাকবে, উপাদান থাকবে, ঠিক আছে? কোনো কন্টেন্ট থাকবে বা ভিতরে কোনো ট্যাগ থাকবে, তখন ওটা একটা এলিমেন্ট হবে। লাইক HTML এর ভিতরে হেড থাকে, বডি থাকে বা অনেক কিছু থাকে, তখন HTML একটা এলিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন বর্তমান সময়ে কিন্তু HTML5 চলছে, সর্বশেষ ভার্সন যেটা HTML5। বাট আমরা কিন্তু HTML4 আগে শিখবো, তারপরে HTML5টা নিয়ে আসবো। কেন করব? কারণ HTML5টা মূলত হচ্ছে HTML4 এর পরের ভার্সন, তাই না? HTML5 এ এসে নতুন কিছু ট্যাগ অ্যাড হয়েছে। হ্যাঁ, HTML4 তো আছেই, সাথে নতুন কিছু ট্যাগ অ্যাড হয়েছে এবং HTML4 থেকে কিছু ট্যাগ বাদ গেছে। যেমন আগে ফন্ট ট্যাগটা ছিল, সেটা এখন ইউজ করতে নিষেধ করা হচ্ছে। বলা হচ্ছে যে এটাকে ইউজ করা যাবে না। এই ট্যাগগুলোকে বলা হয় ডেপ্রিকেটেড ট্যাগ। ঠিক আছে? ডেপ্রিকেটেড। তারপরে ছিল সেন্টার ট্যাগ, যে লেখাটাকে মাঝখানে নেওয়ার জন্য সেন্টার ট্যাগ ছিল, এটাকেও ডেপ্রিকেটেড করা হয়েছে। আগে ছিল ইএম ট্যাগ, এমফাসাইজ, এটাকেও নিষেধ করা হচ্ছে, যেটা ইতালিকের অল্টারনেট। ঠিক আছে? এরকম কিছু ট্যাগ ছিল যেগুলোকে নিষেধ করা হয়েছে। অ্যাড্রেস একটা ট্যাগ ছিল। ঠিক আছে? প্রত্যেকটা ট্যাগেরই অল্টারনেট আছে। যে ইতালি করতে চাইলে আই, আমার এমফাসাইজ তো দরকার নাই, তাই না? সেন্টার দিতে চাইলে আমি টেক্সট লাইন ইউজ করতে পারি সিএসএস এ, সেক্ষেত্রে সেন্টার দরকার নেই। ফন্টের ফ্যামিলি, ফন্টের ফেস, তারপর হচ্ছে ফন্টের সাইজ, যাই কিছু করতে চাই না কেন আমি সিএসএস দিয়ে করতে পারি। ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো সবই করতে পারি, সেক্ষেত্রে আমার ফন্ট ট্যাগটার কোনো দরকার নেই। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে যাব, যে ট্যাগগুলো ডেপ্রিকেটেড সেগুলো আমরা অ্যাভয়েড করে যাব। বাট আপনারা কিন্তু দেখবেন, কোনো এক সময় দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে যখন ঘাটাঘাটি করবেন, হয়তোবা ভাববেন যে আমাকে ফন্ট কেন করা এলো না, আমাকে অ্যাড্রেস কেন করা এলো না। ঠিক আছে? এগুলো হচ্ছে ডেপ্রিকেটেড ট্যাগ। মূলত আমরা এখানে যেগুলো করব, যেগুলো হচ্ছে বর্তমান সময়ে কাজে লাগতেছে, ঠিক আছে, সেগুলা। আবার যেগুলা ভবিষ্যতে কাজে লাগবে সেটাও করব। যেমন HTML5 এর কিছু ট্যাগ আছে যেটা সব ব্রাউজারে সাপোর্ট করে না, এখনো সব ব্রাউজারে সাপোর্টেবল হয় নাই, বাট ওই ট্যাগগুলোও কিন্তু কাজে লাগতেছে, এখন ইউজ করা হচ্ছে। ক্রোম ব্রাউজার সাপোর্ট করে, সব ট্যাগই ক্রোম ব্রাউজার সাপোর্ট করে। ঠিক আছে? অন্যান্য ব্রাউজার যেমন আই ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা এটা সব মানে ট্যাগ সাপোর্ট করে না। ঠিক আছে? তারপর আমরা সবই দেখবো, কারণ ওটা তো আপডেট ভার্সন, ওটা পরবর্তীতে কাজে লাগবে, হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে HTML ট্যাগটা শুরু করছি, HTML ট্যাগটা শুরু হয় কি, মানে HTML যে ল্যাঙ্গুয়েজটা শুরু করছি এটা HTML ট্যাগ দিয়ে শেষ হয় এবং HTML ট্যাগ দিয়েই শুরু হয়। শুরু শেষ দুটোই HTML দেওয়া হয় এবং মাঝখানে দুইটা মেইন ট্যাগ বসে।
যেটাকে মেইন এলিমেন্ট ট্যাগ বলা হয়। একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। ঠিক আছে, হেডের ভিতরে কি বসে, বডিতে যে লেখাগুলো বলবে বা যে ছবিগুলো বলবে বা যা কিছু বলবে বডিতে, সেটা তো ব্রাউজারে দেখা যাবে, তাই না? সেটা কিভাবে দেখা যাবে সেটা ডিক্লেয়ার করবে হেড। অর্থাৎ হেডের ভিতরে সিএসএস এর কোড বলবে, ভ্যালিডেশন সিএসএস এর কোড, যে ওইগুলো দেখতে কেমন হবে, কোথায় হবে, কোন বড় হবে না ছোট হবে, ঠিক আছে, এই সব কিছু এই সিএসএস এর কোডগুলো হেডের ভিতরে বলবে। ঠিক আছে, না সমস্ত কোডই হেডের ভিতরে বলবে না, কিছুটা কোড আপনি বডিতে বলবে, তবে ইনলাইন হিসাবে একটা ট্যাগে যদি স্পেসিফিক কোনো কাজ করা দরকার পড়ে ছোটখাটো, তখন আমরা ইনলাইন সিএসএস এ একটা ট্যাগে দিব, তখন ওটা বডিতে হ্যাঁ হবে। হ্যাঁ, সবই সিএসএস দ্বারা। বডির ভিতরে ওই যে বিজি কালারের কথা বলছেন, এটা অ্যাট্রিবিউট, এখন কিন্তু এটা ইউজ করা হয় না। ঠিক আছে, অ্যাট্রিবিউটের তো কোনো দরকার নেই, ওই বিজি কালার বা অ্যালাইনমেন্ট, পি অ্যালাইন, সেন্টার, এগুলোর এখন এগুলো ইউজ হয় না, এগুলো ডেপ্লিকেট। ঠিক আছে, না অটো না, আমরা সিএসএস থেকে বলে দিব, সিএসএস এ বলে দিব বডি ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। ঠিক আছে, তো পি টেক্সট অ্যালাইন, পি টেক্সট অ্যালাইনটা সেন্টার করবে, যেটার অল্টারনেট আছে সেটাই ডেপ্লিকেটেড করে, বেশিরভাগ অংশই ডেপ্লিকেটেড হিসেবে ইউজ হয়, যেমন বিজি কালার, অ্যালাইন, এগুলো যেগুলো বলছি। ঠিক আছে, হ্যাঁ হেডের ভিতরে আমরা বলে দেব, কিছু অংশ আমরা স্পেসিফিক ছোটখাটো যেটা হয় যে এইটুকুর জন্য আবার বাড়তি কোড লেখা, এই জন্য এই কোড এইটুকু বডিতে বলবে, যেটা ইনলাইন সিএসএস হিসাবে। ইনলাইন সিএসএস হচ্ছে একটা ট্যাগের উপরে কাজ করবে, অনলি একটা ট্যাগে কাজ করবে। ঠিক আছে, যদি শুধুমাত্র ওই ট্যাগেই ছোট্ট একটা কাজ করা দরকার পড়ে, তাহলে ওটা সিএসএস করার কোনো দরকার নেই। ঠিক আছে, যদি অনেকগুলো ট্যাগে হয় তখন অবশ্যই আমরা সিএসএস এর কাজ করব। আমাদের জন্য লাগে হচ্ছে ব্রাউজার আর একটা এডিটর। এডিটর হিসেবে আমরা নোটপ্যাড ইউজ করতে পারি, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারি, টেক্সটপ্যাড ইউজ করতে পারি, ড্রিমওয়েভার ইউজ করতে পারি, তারপরে হচ্ছে নেটবিন ইউজ করতে পারি। ঠিক আছে, তবে এই মুহূর্তে আমরা যেহেতু একদম শুরুর দিকে আমরা কিন্তু আসলে কম্পিউটারে নোটপ্যাড প্লাস প্লাস বা কোনো এডিটর পাবো না, যখন এডিটর ডাউনলোড করে দিব তখনই মাত্র পাবো। শুরুতে আমরা পাবো হচ্ছে নোটপ্যাড, যেটা আমাদের আছে হচ্ছে অল প্রোগ্রামের অ্যাক্সেসরিজ এর ভিতরে নোটপ্যাড। বাট এখন পর্যন্ত আমাদের এখানে সবারই ইনস্টল করা আছে নোটপ্যাড প্লাস প্লাস, আমরা নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল বের করে ফেলি। সবাই দেখেন অল প্রোগ্রামের ভিতরে নোটপ্যাড প্লাস প্লাস আছে। হ্যাঁ, এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি, যেহেতু এটা ইনস্টল করা আছে। প্রোগ্রামসে যান, দেখেন নোটপ্যাড প্লাস প্লাস আছে। ঠিক আছে, কন্ট্রোল এন দেন, তাহলে সাদা পেজ চলে আসবে। কন্ট্রোল এন, নিউ পেজ। নিউ পেজ, তাই না? আচ্ছা, আমরা একটু দ্রুত টাইপ করার চেষ্টা করব। শুরুতেই লাগে হচ্ছে HTML, তাই না? HTML শুরু, HTML শেষ, তার ভিতরে মেইন দুইটা ট্যাগ, একটা হচ্ছে কি হেড, আর একটা হচ্ছে বডি। আমরা ব্রাউজারে যা কিছু দেখতে চাবো না কেন সবকিছু আমরা বডিতে দেখবো, তাই না? বডিতে লিখবো, আর হেডের ভিতরে এসে আমাদের এই কোন পেজে আসি আমরা সেটার একটা টাইটেল দিতে পারি। আমরা পেজটাকে সেভ করব,
আমার নাম দিলাম হচ্ছে ফার্স্ট ডট এইচটিএমএল। স্যার আমরা এটা সেভ করার সময় অবশ্যই ডট এইচটিএমএল ইউজ করবো, তাই না? ডট এইচটিএমএল ইউজ করার অর্থই হচ্ছে যে আমি বুঝাচ্ছি আমার এই ফাইলটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল, এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের ফাইল। এইচটিএমএল হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে আমি যদি এখানে কোনো কিছু দেখাতে চাই সেটা অবশ্যই কোনো একটা ট্যাগের মাধ্যমে দেখাতে হবে। আমরা যদি ব্রাউজারে কোনো কিছু দেখতে চাই অবশ্যই বডির ভিতরে দিতে হয়, তাই না? এবং যা কিছু দেখতে চাই না কেন সেটা ট্যাগ আকারে দেখাতে হয়। আমি যদি টেক্সট দিতে চাই, কোনো টেক্সট দেখতে চাই, টেক্সটের জন্য নির্ধারিত কিছু ট্যাগ আছে। যদি ইমেজ দিতে চাই ইমেজের জন্য ট্যাগ আছে, ট্যাবল দেখতে চাইলে ট্যাবলের ট্যাগ আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাগ আছে। আমরা একটা টেক্সট দিব, দেখবো, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবো শুরুতে। দিস ইজ প্যারাগ্রাফ। ওটা বাদ দেন, ওটা বাদ, ওটা কি আছে আছে, ওটা কোনো বিষয় না। আপনি ডট এইচটিএমএল দিচ্ছেন স্যার। এবার এটাকে আমরা ব্রাউজারে দেখব। আমার ফাইল আমি যেখানে সেভ করছি সেখানে যাব, রাইট বাটন প্রেস করে ওপেন উইথ ব্রাউজার। টাইটেল ইউজ করছি বাট টাইটেলে কিছু লিখি নাই। ফার্স্ট ক্লাস অলরেডি ওই কথাগুলো নিয়ে অনেক কয়েকবার করে ক্লাস হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে আসলে এখানে কম্বাইন করার ইয়ে হচ্ছে যে আমরা অনেকটা বিচ্ছিন্ন ছিলাম সবাই, যেহেতু এক জায়গায় হয়ে গেছে সেক্ষেত্রে আমরা আসলে প্রথম থেকে শুরু করছি। আমি বললাম কি যে এই জায়গায় যদি ইউ দেই তাহলে সবগুলা আন্ডারলাইন হয়ে যাবে, আই দিলে ইতালিক হয়ে যাবে, বি দিলে বোল্ড হবে। অবশ্যই দুই পাশে দিতে হবে, ঠিক আছে? আমি যতটুকু করব ততটুকু দুই পাশে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এরকম প্রবলেম হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু ভিন্ন টপিকে আসবো, সেটা হচ্ছে আমরা দেখবো যে এখন এই একই পেজে কিভাবে ইমেজ ডিসপ্লে করা যায়, ঠিক আছে? টেক্সটের জন্য তো বললাম যে এইচ অন, আই, ইউ, বি, এগুলা, ঠিক আছে? দেন পি, এগুলা আমরা এই জিনিসগুলো আবার রিপিট করব যখন সিএসএস ক্লাস হবে, আমাদের একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট হবে। একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট যখন হবে তখন অনেকগুলো লেখা থাকবে, অনেক কিছু থাকবে, তখন সব কিছু ওখানে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? তখন আমাদের সব ট্যাগ গুলো আবার রিপিট হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এখন দেখি যে হ্যাঁ, এখন দেখি কিভাবে ইমেজ ডিসপ্লে হয় একই পেজে, ঠিক আছে? ইমেজের জন্য একটা এমটি ট্যাগ ইউজ হয়, আইএমজি। এমটি ট্যাগ কি? যে ট্যাগটার কোনো ক্লোজ নাই, ঠিক আছে? আইএমজি লিখলেই একটা ইমেজ ডিসপ্লে হবে, বাট ইমেজ কোন ইমেজটা ডিসপ্লে হবে সেটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের একটা স্পেস দিয়ে এসআরসি লিখতে হবে, ইকুয়াল ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনের ভিতরে বলে দিলাম যে আমি পিক ডট জেপিজি নামে যে ছবিটা আছে সেই ছবিটা দেখব। এই যে এসআরসি এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে ভিতরের কন্টেন্টটা কেমন হবে বা ওটা কোথায় থাকবে এরকম জিনিসটাকে ধরা, ঠিক আছে? এসআরসি সোর্স। এক্ষেত্রে আমি পিক ডট জেপিজি, অর্থাৎ এই যে পিক ডট জেপিজি লিখছি তার সামনে কিন্তু কিছু লিখি নাই, অর্থাৎ আমি এটা কোনো ফোল্ডার থেকে আনবো না, আমার ফাইলটা যেখানে আছে সেম ফোল্ডারে থাকতে হবে। হ্যাঁ, আমার এই ফোল্ডারে কোনো ছবি নাই, তাই না? সেক্ষেত্রে আমি কিন্তু ব্রাউজারে কোনো ছবি দেখতে পাবো না।
সেক্ষেত্রে ব্রাউজারে একটা ছবির মতো পাচ্ছি, বাট ছবি পাচ্ছি না, কারণ ওই নামে কোনো ছবি নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আইএমজি স্পেস এসআরসি কোটেশনের ভিতরে, মানে হ্যাঁ হ্যাঁ, আপনার এটা ঘুরে গেছে কেন? পুরোটা দিক থেকে শুরু হয়ে গেছে না? যে এবার আমাকে কি করতে হবে? একটা ছবি এনে এই জায়গায় রাখতে হবে, তাই না? আমি তাহলে একটা ছবি, একটু এদিকে খেয়াল করেন। আমার এই ফোল্ডারে কোনো ছবি না থাকার কারণে আমার এটা ডিসপ্লে করছে না, সো আমাকে এই জায়গায় একটা ছবি আনতে হবে। তাহলে আমি পিকচারে যাই, একটা ছবি নিয়ে আসি, লাইক পেঙ্গুইন্সের ছবিটা নেই, কপি করে আমি ওই ফোল্ডারে রেখে দিচ্ছি। আমি বলছি আমার ছবিটা হতে হবে পিক ডট জেপিজি নামে, তাই না? বাট আমার এখানে আছে কি পেঙ্গুইন্স, তাহলে আমাকে এটা রিনেম করে পিক করে দিতে হবে, পিক, এবং এটা জেপিজি ছবি। হ্যাঁ, আসবে না। আমি বলছি যে আপনি খেয়াল করেন নাই হয়তো বা, যে আমি বলছি আমি যেই ফোল্ডারে ইয়াটা করছি, মানে ফাইলটা রাখছি, ঠিক সেম ফোল্ডারে ওই পিক ডট জেপিজি নামে একটা ছবি রাখতে হবে। এবার দেখেন আমি ছবিটা পেয়ে যাব। এখন আমি যদি, আমার ছবিগুলো অনেক বড় আসছে, তাই না? ছবি অনেক বড় আসছে। আমি যদি ছবি ছোট বড় করতে চাই, তাহলে আমাকে অবশ্যই উইথ হাইট দিয়ে দিতে হবে। জাফর ভাই এদিকে লক্ষ্য করেন, আমার ছবিটা অনেক বড় আসছে, আমি যদি ছোট করতে চাই তাহলে উইথ দিয়ে ছোট করে নিব, উইথ ইকুয়াল ডাবল কোটেশন দেন 200, দেন হাইট হাইট 200, উইথ কাজ করছে না, উইথ বানান WIDTS 2000 দিয়ে দিছি। হ্যাঁ, এই যে উইথ হাইট কাজ করছে, তাই না? ছোট হয়ে গেছে। সেই সাথে আমরা যদি ছবিটা কোনোভাবে না পাই, ওই নামের সাথে যদি ম্যাচ না করে, তাহলে আমি ওয়ার্ল্ড ইউজ করতে পারি। ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ইকুয়াল ইমেজ, সেক্ষেত্রে ওয়ার্ল্ডটা এখানে দেখাবে না। হ্যাঁ, যদি ছবিটা কোনোভাবে না পাই, যেমন আপনার ছবিটা পাচ্ছে না, আপনার ওয়ার্ল্ডটা দেখাবে অল্টারনেট। আবার ছবিটার টাইটেল দেখাইতে পারি, টাইটেল ইকুয়াল পেঙ্গুইন। আমি যখন এখন এটার উপরে কার্সর নিব, তখন আমাকে পেঙ্গুইন লেখাটা দেখাবে, টাইটেল। ওকে, হ্যাঁ হ্যাঁ, উইথ হাইট দিয়ে দেন, আপনি উইথ হাইট দেন নাই, সেভ দেন। ইয়ে হয়ে গেল। ওই রুটে না থেকে, একই রুটে আছে তাই না? না থেকে যদি অন্য জায়গায় থাকে তাহলে কি হবে? লাইক এর ভিতরে একটা ফোল্ডার ইমেজ, অর্থাৎ আমার ফাইলটা আছে হচ্ছে এই ফোল্ডারে, আর ছবিটা আছে হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে, এর ভিতরে ইমেজ ফোল্ডারের ভিতরে, ঠিক আছে? যদি ইমেজ ফোল্ডারের ভিতরে থাকে, তাহলে কিন্তু আমার এই ছবিটা আর এখানে দেখাবে না, ওয়ালটা দেখাচ্ছে। মানে এতক্ষণ তো আমার ছবিটা একই জায়গায় ছিল, কারণ আমার ছবিটা যদি এক জায়গায় না থাকে, ফাইলটা যেখানে আছে ওই জায়গায় একটা ফোল্ডারের ভিতরে যদি আমার ছবিটা থাকে, তাহলে আমাকে বলে দিতে হবে। আমার এই সোর্স লেখার উদ্দেশ্য হচ্ছে যে ছবিটা কোথায় আছে এবং কি নামে আছে সেটা দেওয়া। আমার ছবিটা কিন্তু পিক নামে আছে, কিন্তু কোথায় আছে? রুটে আছে। বাট রুটে কি পিক নামে কোনো ছবি আছে? নাই। সেক্ষেত্রে ছবিটা
রুট বলতে আসলে আমি বুঝাচ্ছি যে জায়গায় ফাইলটা থাকে ওটা হচ্ছে রুট সোর্সটা, রুট ফোল্ডার। ঠিক আছে, এটা হচ্ছে রুট ফোল্ডার, এখান থেকে কোন এক জায়গায় যাবে। সেক্ষেত্রে আমার এখানে বলে দিতে হবে ইমেজ, তাই না? ইমেজ স্ল্যাশ, ইমেজ স্ল্যাশ হচ্ছে ইমেজ ফোল্ডারের ভিতরে পিক নামে ছবিটা আছে সেটা আমাকে দেখাও। এবার সে আমাকে দেখাবে। ওকে, আমি ছবিটা প্রথমে এই রুটে রাখছিলাম, তাই না? একই জায়গায় রাখছিলাম, ফাইলটা যেখানে ছবিটাও সেখানে রাখছিলাম। রাখার ফলে আমাকে কিছু লিখতে হয় না, শুধু ফাইলের ছবির নাম দিছি, ছবিটা চলে আসছে। কারণ কি, ছবিটা ওই ফোল্ডারেই আছে। কিন্তু ছবিটা যখন চেঞ্জ হয়ে কোনো একটা ফোল্ডারে যাবে তখন আমাকে বলতে হবে ছবিটা এই ফোল্ডারের ভিতরে এই নামে আছে। আমি কিন্তু সেই কাজটা করে দিচ্ছি যে আমার ছবিটা ইমেজ ফোল্ডারের ভিতরে পিক নামে আছে, ইমেজ ফোল্ডারের ভিতরে পিক নামে আছে। থেকে কিভাবে ডিসপ্লে করা যায় সেটা দেখলাম। যেখানে থাকবে আমাকে সেখানে যেতে হবে, বলে দিতে হবে এই জায়গাটায় আছে। হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে আরেকটা ফোল্ডার থাকতে পারে, ইমেজ ফোল্ডার আছে তার ভিতরে আরেকটা ফোল্ডার আছে, তার ভিতরে আছে, তখনও ওই ইমেজ স্ল্যাশ ওই ফোল্ডারের নাম স্ল্যাশ ছবির নাম দিতে হবে। হ্যাঁ, আর যদি মনে হয় যে আমার ছবিটা এই জায়গায় নাই, এর ভিতরে নাই, ইমেজের ভিতরে নাই, এর বাইরে আছে, অর্থাৎ এখান থেকে আমি বের হইলাম, বের হয়ে এখানে একটা ফোল্ডার আছে তার ভিতরে আছে, তখন আমাকে কি আমার রুট থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতে হয় হচ্ছে ডট ডট দিয়ে, ডট ডট স্ল্যাশ দিলে আমি যেখানে আছি ওখান থেকে আগে বের হইলাম। এবার আমি আরেক দিকে যাবো, কোন একটা ফোল্ডারে যাব বা ওই জায়গায় যদি ছবি থাকে ওইটা যাবো। ঠিক আছে, আবার পর্যায়ক্রমে ফোল্ডার নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি যখন আমি তো নেট থেকে ডাউনলোড করব। হ্যাঁ, নেট থেকে ডাউনলোড করলে সোর্সটা কোথায় থাকে, ওটা আসলে এই যে এরকম কাছাকাছি জায়গাগুলোতে থাকে নেটে, যে যে জায়গা একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ হ্যাঁ, ফাইল নামায় বিভিন্ন ছবি থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে ফাইলটা ধরেন আমার ওয়েবসাইটের সমস্ত ফাইল এই ফোল্ডারে আছে, এরকমই থাকবে আমার এই এটা যেরকম আছে লাইক এই যে 26, আমার সমস্ত ফাইল এখানে থাকবে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, গ্যালারি, সমস্ত ফাইল এখানে থাকবে। এখানে ইমেজটা, হ্যাঁ হ্যাঁ আমি বলি, আপলোড যখন করবে, আপলোড যখন করবে তখন এখানে ওই ছবিটা মুভ করে এই ইমেজের ভিতরে চলে যাবে। যখন সে আপলোড করবে তখন ডাটা বেজে যাবে নামটা, আর ছবিটা এই ফোল্ডারের ভিতরে চলে যাবে। হ্যাঁ আমি তো অবশ্যই পিএসপি তে এটা, ঠিক আছে, যে আমরা যেখানেই রাখি না কেন, ছবিটা যেখানেই থাক না কেন, আমার ছবিটা এই একটা জায়গায় চলে যাবে, বারবার এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা অবশ্যই কাছাকাছি থাকবে। ঠিক আছে, একই একটা ফোল্ডারের ভিতরে আমার তো এটা তো লাইক এই ঠিকানাটা, এখানে একটা নির্দিষ্ট ঠিকানা থাকবে, তাই না? ডোমেইন নেম থাকবে, সেই নামের ভিতরে এখানে এরকম ফাইলগুলো থাকবে, এখানে ইমেজ ফোল্ডার থাকবে, সিএসএস এর একটা ফোল্ডার থাকবে, জাভাস্ক্রিপ্টের একটা ফোল্ডার থাকবে। ঠিক আছে, এরকম ইয়া থাকবে, তখন সব ছবি আমি যেই ছবি আপলোড করবো বা দিব সব একটা একটা ফোল্ডারে চলে যাবে, অটো চলে যাবে। আমরা ওই বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসার এরকম কোনো ইয়া নেই যে আমি ডি ড্রাইভ থেকে এখন একটা, আমার এখানে সুযোগ আছে বলে আমি এই কাজটা করতেছি, যে আমি বের হয়ে আরেক জায়গা থেকে নিয়ে আসতেছি বা আরো ভিতরে নিয়ে আসতেছি, তখন তো এই সুযোগটা আমি রাখবো না, আমি কঠিন কেন করবো? যখন এটা ডাইনামিক হয়ে যাবে তখন একটা স্পেসিফিক ফোল্ডার থাকবে, সব ছবি কি ওই ছবির ওইটাতে ধরা হবে, বা ওইটার ভিতরে দুই তিনটা ফোল্ডার হবে, কভার ফটোর একটা, যদি ইয়া হয় যেমন পার্সোনাল ইয়া হয় তাহলে কভার ফটোর একটা ছবি থাকবে, বা পার্সোনাল প্রোফাইলের একটা ছবি থাকবে, বা অল ফটো একটা ছবি থাকবে, তখন সাব ফোল্ডার থাকবে, একটা ইমেজের ভিতরে তিনটা সাব ফোল্ডার, তার ভিতরে ছবি। আমার ওখান থেকে বের হয়ে এসে আরেকটার ভিতরে আরেকটার ভিতরে এরকম ইয়া আমি কখনোই করবো না, এত কঠিন কখনোই যাবো না। ঠিক আছে, অনেক ইজি করে করে করবো। ওকে, এবার আমি আরেকটা ফাইল এখানে করি, আমরা এবার করবো কি, ফাইলের মধ্যে লিংক দিব, হাইপার লিংক, এক পেজ থেকে আরেক পেজে যাব, আপনি তো জানেন অলরেডি, তাই না? আরেক পেজে, আচ্ছা আচ্ছা, ওকে, আপনার কোনো প্রবলেম হাইপার লিংকে? ওকে, আপনি হাইপার লিংক এক পেজ থেকে আরেক পেজে যাওয়া পারেন না? অ্যাঙ্কর যেটা, আচ্ছা, আমরা লিংক করব, সেক্ষেত্রে আমরা যেটা করব যে এই ফাইলটা আছে না, এই ফাইলটাকে সেভ অ্যাজ করে দেই, ফাইল সেভ অ্যাজ,
নাম দেই, নতুন একটা নাম দেই, second.html। এই ফাইলটা অবশ্যই আমি যদি আরেকটা ফাইল না রাখি তাহলে তো আমি লিংক কিভাবে করব? লিংক করতে হবে না, এক পেজ থেকে আরেক পেজে যাব, সেক্ষেত্রে আমাকে আমি এই পেস্ট করে নিলাম এবং এখান থেকে ইমেজটাকে আমি সরাই ফেললাম, সরাই ফেলে এখানে আমি সেক্ষেত্রে আমি এখানে আরো কিছু লেখা দিয়ে দেই, লাইক আমরা এইচন এখানে ইমপ্লিমেন্ট করে দেই। ইমেজের ভিতরে দেওয়া যায় না, অ্যাঙ্করের ভিতরে ইমেজ দেওয়া যায়। অ্যাঙ্করের ভিতরে ওই যে গো টু যে জায়গায় লেখা থাকে বা পেজ অ্যাবাউট যে জায়গায় লেখা থাকে, ওই জায়গায় একটা ইমেজ দিলে ইমেজে ক্লিক করে ওই দিকে যাবে। এক্ষেত্রে আমরা এইচন setting on this was just for hyperlink to fastest। আপনারা যা ইচ্ছা তাই লিখে দিতে পারেন। এখানে দেখেন আমি ইন্টার দিলাম, নিচে নিয়ে আসছি না, কিন্তু আমার এই লেখাটা কিন্তু মানে ইয়া করবে না, নিচে দেখাবে না, একই লাইনে দেখাচ্ছে। আমি কিন্তু ছবিটা রিমুভ করে দিছি, নতুন পেজে ছবিটা রাখি নাই, ছবিটা একটা কেটে দিছি, নতুন যে পেজটা সেটা ওপেন করে ছবিটা কেটে দিছি। আমার কিন্তু এখন ফাইল দুইটা, একটা ফার্স্ট একটা সেকেন্ড। সবারই কি ফাইল দুইটা হয়েছে? জাফর ভাই আপনি ফাইলটা সেভ অ্যাজ করে দেন। আমরা দুইটা ফাইল আমাদের করার উদ্দেশ্য হচ্ছে এক ফাইল থেকে আরেক ফাইলে যাব, কানেকশন দিব, হাইপার লিংক বলা হয়, ঠিক আছে? হাইপার লিংকটা করা হয় অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। আচ্ছা ফ্যানটা মনে হয় একটু অফ করে দেওয়া হয়, এখন নয়েজ যাচ্ছে। আমাদের এক পেজ থেকে আরেক পেজে রিডাইরেক্ট করব, ঠিক আছে, হাইপার লিংকের মাধ্যমে। হ্যাঁ, এক পেজ থেকে আরেক পেজে যাব, আমি একটা পেজ ওপেন করব, এক পেজ থেকে আরেক পেজে যাব, আমি দুই পেজ একসাথে ওপেন করব না, ঠিক আছে? লাইক এই পেজটা আমার আছে, আমার এই পেজটা ওপেন করা আছে এখন, তাই না? সবারই এই পেজ ওপেন করা আছে না? সেকেন্ড পেজ, টাইটেলটা চেঞ্জ করে দেই, সেকেন্ড পেজ। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, তাই না? আমি ফার্স্ট পেজ কেটে দেই, সেকেন্ড পেজ রাখলাম শুধু। আচ্ছা, এবার এই জায়গাতে আমি একটা লিংক দিব, এই যে সবার শেষে একটা লিংক দিব, লিংক হচ্ছে এ শুরু এ শেষ, আর লিংকের মাধ্যমে আমি বলবো যে কোথায় যাব, ফার্স্ট পেজে যাব, তাই না? ফার্স্ট পেজ, আমি যাব হচ্ছে ফার্স্ট পেজে, কিন্তু ফার্স্ট পেজে যাব বলতে কি, আমি ফার্স্ট পেজে ক্লিক করব, ফার্স্ট পেজে ক্লিক করব, এখানে ফার্স্ট পেজ লেখাটা ডিসপ্লে করবে, দেখেন লেখাটা ডিসপ্লে করতেছে, আমার ওই জায়গায় ক্লিক করব, ক্লিক করলে কোথায় যাবে সেটা বলে দিতে হবে। এই জায়গাটাতে এইচ রেফারেন্স হচ্ছে ফার্স্ট ডট এইচটিএমএল, এই জায়গাটাতে আমি চলে যাব। আমরা একটু দেখে আসি, এই যে এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমি ফার্স্ট পেজে চলে গেছি, তাই না? শুধু এইটুকু লিখতে হবে, এই স্টেপ ফার্স্ট পেজ, আমি ফার্স্ট পেজে যেতে যাচ্ছি, ফার্স্ট পেজে লিংকের মাধ্যমে। কিসের, কোন লিংক? এই যে ফার্স্ট পেজের সাথে লিংক, ফার্স্ট পেজ, অর্থাৎ আমি ফার্স্ট পেজে ক্লিক করলেই আমি ফার্স্ট পেজে চলে যাব। বাসাতে গিয়ে এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, ঠিক আছে? কাজ করবেন, মানে পজ করে করে কাজ করবেন, থেমে থেমে, যে আমি যতটুকু লিখলাম সেটার আউটপুট কি আসলো, ঠিক সেম ভাবে। এটুকু লিখলেই আমি হ্যাঁ হ্যাঁ নেটের সোর্স দিয়ে দিলাম, এই জায়গায় আমি নেটের সোর্স দেখা দিলাম, যে এই আমি চাচ্ছি গুগলে যাব, তাহলে গুগল লিখে দেবো, ঠিক আছে?
এই যে এখানে আমি যদি গুগলে ক্লিক করি আমার এই দেখেন google.com এ চলে আসছে। আমার নেট না থাকার কারণে আসতেছে না, যাদের নেট আছে তাদের গুগলের সাইট চলে আসবে। আচ্ছা, যেটা করলাম সেটা হচ্ছে এই জায়গায় আমাদের লিখতে হবে হচ্ছে টার্গেট। আমরা নতুন পেজে যাবো তাই না, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক যদি দেই তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে গুগলে প্রেস করবো, দেখেন আর রিডাইরেক্ট দিতে হবে, রিলোড। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক বানান তো ঠিক আছে। সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ, কন্ট্রোল আর সেকেন্ড। এরকম আপনাদের কি ঠিক আছে? আপনাদের ঠিক আছে? তাহলে আমারটা হচ্ছে না কেন? টার্গেট ব্ল্যাঙ্ক আপনাদের তো হয়ে যাওয়ার কথা, হচ্ছে না? নতুন একটা ট্যাব নিয়ে হচ্ছে না? না, এটা স্মল লেটারিং হবে। ট্যাব খুলছেই না। যাই হোক, এখানে ব্ল্যাঙ্ক লিখলে ট্যাব খুলবে, আপনাদের সবার খুলে যাওয়ার কথা। আলমগীর হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বললেন আলমগীর, এখন বললেন জাকির। আচ্ছা, ওকে। আপনারটা হয় নাই না? স্পেলিং আমরা নতুন একটা ট্যাব খুলে যাচ্ছি তাই না? আমার এখানে আসলে ট্যাবটা আসতেছে না কেন বুঝতে পারছি না, বাট সবারই চলে আসছে তাই না? আচ্ছা, আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে লেখাগুলা তাই না, আমরা এই লেখাটা অনেকগুলো এইচ1 লিখে দেই, কন্ট্রোল সি। এই যে এই লিংকের বডির উপরে মানে এই জায়গাটাতে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এভাবে লিখতেই থাকি। দেখেন এই পেজে অনেকগুলা, কোন পেজে আমি এই আমি কি অন্য পেজ ওপেন করে ফেলছি? আসলো না কেন? ফার্স্ট পেজ ছিল কই? আমি কি কোন পেজ নিয়ে গেছি? ও আচ্ছা, আমি যেটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে সেকেন্ড কমাটা, এটা কমাটা কেটে দিতে হবে। আমার এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে ফাইল দুইটা তৈরি হয়ে গেছে। এই জায়গায় আমি বলছি যে মানে অনেকগুলো আপনারা নেন, সেক্ষেত্রে আমাদের কি হবে, পেজটা মানে স্ক্রল করতে হবে, বড় হবে। এই যে এখন আমাদের পেজটা স্ক্রল করতে হচ্ছে তাই না, এরকম যেন স্ক্রল করতে হয় সেই কাজটা করেন। হ্যাঁ, নেন, যে অনেকখানি স্ক্রল করতে হচ্ছে। কন্ট্রোল ডি দেন, শুধু কন্ট্রোল ডি। পাশাপাশি আসবে কেন? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, চাপতে থাকেন আরো। ওকে, ডান। আপনাদের হয়ে গেছে? আরো কয়েকটা দেন, আরো, মানে স্ক্রল যেন করা লাগে। আমি যেভাবে স্ক্রল করছি, এই যে কন্ট্রোল ডি দেন, জাফর ভাই কন্ট্রোল ডি, চাপতে থাকেন কন্ট্রোল ডি। আপনি কি করতেছেন? আপনি ওটাকে কপি করে পেস্ট করেন, তারপরে কন্ট্রোল ডি চাপেন।
ব্রাউজারে যান, পেজে যান। এটা এটা আমি করতেছি পেজটা এই একদম নিচে যাচ্ছি না, অনেক সময় আমরা দেখি যে এই নিচে একটা আইকন থাকে, ক্লিক করলে একদম টপে চলে যায়। ঠিক আছে, আমরা ওটা কিভাবে করব? না, মোটামুটি হয়ে গেছে তো, চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এটাতে কেন, আপনি ওটাতে যান, বাম পাশে যান। হ্যাঁ, গুগলে না, গুগল বাদে আপনি কি গুগলে কিছু করতে চান? আপনি ফার্স্ট পেজে যান। আপনি ওকে, আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে যান। সেভ দিচ্ছেন এটা, ব্রাউজারে যান, ব্রাউজারে ক্লিক করেন। হ্যাঁ ছাড়েন, যান। ওই যে পাশের গুগলের পাশের লিঙ্কটাতে ক্লিক করেন। হ্যাঁ, কই আপনি ফার্স্ট পেজে কি লিখছেন? আপনি আবার আগের মতো করছেন। সবাই এরকম স্ক্রল হচ্ছে। এবার এই যে যেটা লিখছি এটার নিচে লিখবো হচ্ছে এ এইচ রেফ ইকুয়াল আমরা এখানে কিছু লিখবো না, কারণ আমরা কারেন্ট পেজেই থাকবো, তাই না? কারেন্ট পেজে থাকবো, এখানে ফাঁকা থাকবে। দেন হচ্ছে টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর টপ। স্মল লেটার বা ক্যাপিটাল লেটার কোনো ম্যান্ডেটরি না, টপ। দেন এখানে লিখবো হচ্ছে টপ এ। আমরা এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে দেখি একটা আইকন থাকে, তাই না? ওটা ইমেজ। এই জায়গায় আমাদের ওরকম একটা ইমেজের সোর্স বলে দিতে হবে, তাহলে ইমেজটা দেখা যাবে। যেহেতু আমাদের ইমেজটা নাই, আমরা লেখা দেখাচ্ছি। একদম নিচে দেখেন এখন টপ লেখাটা আছে, এই যে আমি যখন টপে ক্লিক করবো একদম উপরে চলে যাচ্ছে। অবশ্যই বামে নেওয়া যাবে। হ্যাঁ, জানি নেওয়া যাবে, সিএসএস দিয়ে করা যাবে। এখানে হবে অ্যালাইন রাইট, এখানে হবে না, এখানে হবে না, হবে না। টার্গেটের পরে স্পেস দিয়ে দিচ্ছেন, স্পেসটা হবে না। আপনি দেখেন কোথায় লিখছেন, একটু ভালো করে ফলো করেন, কোথায় লিখছেন আমি কোথায় লিখছি।